নমস্কার, আমি অসীম দাস। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাওয়ারনেস উইথ দাসজি। আমরা সাধারণ মানুষ, ভারতবাসী, আমরা চিন্তা করি সকাল থেকে রাত পর্যন্ত কি করে আমাদের 2 টাকা রোজগার করব, কি করে সংসার চলবে, কি করে ছেলে মেয়েকে মানুষ করব, কি করে লেখাপড়া শেখাবো। এইসব দৈনন্দিন চিন্তাতে আমরা শশব ব্যস্ত। কিন্তু সরকার আমাদেরকে উপকার করুক বা নাই করুক, কতখানি কি দিচ্ছে না দিচ্ছে সেটা পরের কথা। কিন্তু সরকার যে ঘুরপথে আমাদের কাছ থেকে অনেক কিছু আদায় করে নিচ্ছে সেটা আমরা কিন্তু বুঝতে পারছি। এখন বিগত বেশ কিছু 10-15 বছর ধরে লক্ষ্য করছি সরকার আমাদেরকে কোনো না কোনো অজুহাতে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। সেই লাইন রেশন কার্ড হোক, প্যান কার্ড হোক, আধার কার্ড হোক, আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড যুক্ত, আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের সঙ্গে যুক্ত, আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের সঙ্গে কানেকশন, এই সবেরই যেন একটা লিটিগেশন লাগিয়ে রেখে দিয়েছে। সাময়িক একটা সময় দেয়, সেই সময়সীমা পেরিয়ে গেলে কেউ যদি করতে না পারে ট্যাক্সের টাকা খরচ করে তাকে সেটি করতে হচ্ছে। কারণ আজকাল এমন হয়ে গেছে যে আধার কার্ড ছাড়া শ্মশানেও নাকি মৃতদেহ দাহ করা যাচ্ছে না। তাহলে বুঝতে পারছেন, ব্যাংক থেকে শুরু করে, পোস্ট অফিস থেকে শুরু করে, স্কুল, কলেজ, রেশন থেকে শুরু করে আপনার যে কোনো জায়গায়, অফিস, আদালতে, সমস্ত জায়গাতে আপনার আধার কার্ড জরুরি, ভোটার কার্ড জরুরি, প্যান কার্ড জরুরি। আর প্রত্যেক বছর নতুন নতুন করে নিয়ম বার করছে এবং আমাদেরকে হ্যারাসমেন্ট করছে। হয়তো কিছু ভালো কাজ হচ্ছে, কিছু ভালো হওয়া দরকার। আমরা তো সাধারণ মানুষ, আমাদেরকে যেমন বোঝায় আমরা সেরকম বুঝি। কিন্তু যারা চুরি করার, যারা দুর্নীতি করার, তারা কিন্তু করে যাচ্ছে। তাদেরকে আটকাবার কেউ নেই। ভারতবর্ষের আইন তাদের বিরুদ্ধে নয়, তাদের সপক্ষে। এই শীতকালীন অধিবেশনে মোদী সরকার 25শে ডিসেম্বর একটা নতুন নিয়ম এবং নতুন আইন পাশ করেছেন। আমাদের ভারতবর্ষে যত প্যান কার্ড ধারী আছেন, মানে যার যার প্যান কার্ড আছে, এই সমস্ত প্যান কার্ড নাকি আর চলবে না। এই প্যান কার্ড বদলে যাবে। তাহলে হবেটা কি? আবার কি আমাদেরকে লাইনে দাঁড়াতে হবে? আবার কি সেই পকেট থেকে টাকা খরচ করে নতুন করে প্যান কার্ড বানাতে হবে? প্যান কার্ড বদলানোর কারণ হচ্ছে এই প্যান কার্ডটা একটু ভিন্ন টাইপের হবে। এই প্যান কার্ড কিউআর বিশিষ্ট একটা প্যান কার্ড হবে, যাতে করে যারা ইনকাম ট্যাক্স দিচ্ছেন, কর দিচ্ছেন, তাদের তথ্য সরকারের কাছে ভালোভাবে থাকে এবং ভুয়ো প্যান কার্ড যাতে কেউ তৈরি করতে না পারে, এক ব্যক্তির অধিক প্যান কার্ড যাতে না হয়, এবং বিভিন্ন ব্যবসায়ী এবং শিল্পপতিরা এই প্যান কার্ড নিয়ে তাদের সমস্ত কাজকর্ম লেনদেন করতে পারবে। মোদী সরকার চাইছেন যে এই সমস্ত জিনিস একটা ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসতে। সেই জন্য এই প্যান কার্ডের আরেকটা নাম দিয়েছে প্যান 2। প্যান 1 হচ্ছে আমাদের পুরনো যে প্যান কার্ডগুলো ছিল, আর এটা যে প্যান 2। প্যান 2 কেন? এতে কিউআর কোড থাকবে। সেই জন্য কিউআর কোড থাকলে, কিউআর কোড মানে হচ্ছে কুইক রেসপন্স। এই কিউআর কোড থাকলে পরে সমস্ত ইনফরমেশন এক ঝটকাতে পেয়ে যাবে। যেমন একদিকে চুরিচামারি বন্ধ করা যেতে পারে, তেমনি ভুয়ো প্যান কার্ড তৈরি হওয়া থেকে বিরত থাকতে পারে। তাহলে আমাদের সবাইকে কি টাকা পয়সা খরচা করে প্যান কার্ড তৈরি করতে হবে? মোদী সরকার জানিয়ে দিয়েছে যে না, কোনো জনগণকে একটা টাকাও খরচা করতে হবে না।
সমস্ত খরচ সরকার বহন করবে এবং সেটা জানিয়ে দিয়েছে যে এই খরচ মোট 1435 কোটি টাকার মতন খরচ হবে। তাহলে কি আমাদের পুরনো প্যান নাম্বার সমস্ত তথ্য পাল্টে যাবে? তথ্য এবং সম্প্রচার মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে কোনো কিছুই বদলাবে না, পুরনো প্যান নাম্বার যার যা ছিল তাই থাকবে, যা অ্যাড্রেস ছিল তাই থাকবে। তাহলে কি আমাদেরকে আবার নতুন করে আবেদন করতে হবে? উনি জানিয়েছেন আমাদেরকে আবেদন করার কোনো দরকার নেই, কারণ আমাদের অলরেডি ইনফরমেশন প্যান অফিসে আছে, সেখান থেকে একটা নতুন কার্ড আমরা পেয়ে যাব যাতে কিউআর কোড লাগানো থাকবে। এর ফলে সরকারের যেমন সুবিধা আমাদেরও সুবিধা। এই প্যান কার্ড নিয়ে আমরা বিভিন্ন রকমের কাজকর্ম করতে পারি, আর নতুন করে ইনফরমেশন দেওয়ার কোনো দরকার পড়বে না। তেমনি সরকারও জানতে পারবে যে আমি বা জনগণ প্যান কার্ডধারী এরা ধোঁকাধারী করছে কিনা, জালিয়াতি করছে কিনা খুব সহজেই চিহ্নিত করতে পারবে। তাহলে এক ঝটকাতে সরকার যেমন দুর্নীতি অনেকটা কমিয়ে আনতে পারবে, তেমনি জনগণের অনেক সুবিধাও হবে। এই ইনফরমেশনটা বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন যাতে প্রত্যেকেই উপকৃত হয়, এবং লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।